দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এসএসসি সেকেন্ড এসএসটি পরীক্ষা বিষয়ে একটা মামলা, তো আজকে এই ভিডিওতে আলোচনা করব। আজকে কিন্তু সুপ্রিম কোর্টে মামলার শুনানি, তো আজকে কিন্তু কোর্টে মামলাটি উঠতে চলেছে। বিচারপতি সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে কিন্তু মামলাটি উঠতে চলেছে। মামলাটি লিস্টেড হয়েছে। তো হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন চাকরিহারারা। তো কারা মামলা চ্যালেঞ্জ করলেন এই ভিডিওতে আলোচনা করা হবে। আজকে কিন্তু সবার যোগ সুপ্রিমে, ঠিক আছে। আজকে হয়তো ফাইনাল শুনানি হতে পারে। তো সুপ্রিম কোর্টে সবসময় কিন্তু এসএসসি অনেকটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো সব মামলা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ চোখে দেখে সুপ্রিম কোর্ট, আশা করি আপনারা সকলে জানেন। প্রথম দিনে কিন্তু এক নয় কেস ডিসমিস করে এক নয় কিন্তু কেসের জাজমেন্ট দিয়ে দেন বিচারপতি স্যার, ঠিক আছে। ভিডিওতে দুটো পার্ট রয়েছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। তো মামলার শুনানির জন্য কোর্টে ওঠার পর কী রায় দিয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার স্যার, অবশ্যই সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। এবং বিচারপতি কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন এবার এসএসসি নিয়ে, আর কিন্তু কোনো রকম মামলা নয়, আজ কিন্তু ফাইনাল শুনানি। তো আজকে ফাইনাল শুনানিতে কী হয়েছে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো দুটো পার্ট রয়েছে, আগে বলছি বন্ধুরা। প্রথম পার্ট আপনারা শুনানি না হওয়ার একটা পার্ট রয়েছে, শুনানির পর একটা পার্ট রয়েছে। তো শুনানিতে কী হয়েছে সেকেন্ড পার্ট রয়েছে। তো আজকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেসের ডাই নাম্বার রয়েছে এবং প্রবীণ কুমার মণ্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। চলে আসছে নেক্সটে কেসের ডাই নাম্বার রয়েছে। কেসটিকে ফাইল করা হয়েছে 10/9/25 তারিখে। তো সেকশন আপনারা দেখতে পাচ্ছেন পেন্ডিং। তো কেস নাম্বার এসএলপি এখানে ভেরিফাইড 14/10/25। এর আপনাদের সিএন নাম্বার রয়েছে এখানে। প্রেজেন্ট লাস্ট লিস্টেড, তো প্রেজেন্ট লাস্ট লিস্টেড 17/10/25। আজকে কিন্তু মামলাটি কোর্টে উঠতে চলেছে। অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস অলোক আরাদের বেঞ্চে। তো সিএল নাম্বার 39। তারপর চলে আসছে নেক্সটে স্ট্রাস স্টেজ, তো পেন্ডিং মোশন হিয়ারিং, তো ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস। দেন চলে আসছে নেক্সটে পিটিশনার, তো পিটিশনার প্রবীণ কুমার মণ্ডল। তো রেসপন্ডেন্ট তো অবশ্যই কিন্তু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল থাকবে, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, দেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তারপর চলে আসছে নেক্সটে তো পিটিশনার অ্যাডভোকেট সায়নী ভট্টাচার্য এবং রেসপন্ডেন্ট অ্যাডভোকেট প্রীতিকা দ্বিবেদী। তারপর চলে আসছে নেক্সটে এখানে আমরা যদি একটু আর্লিয়ার কোর্ট ডিটেলস দেখি, তো কী বিষয়ে মামলা দায়ের করা হয়েছে এবং কারা মামলা দায়ের করেছেন। তো সিল নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা। কোর্ট এখানে হাইকোর্ট, এজেন্সি স্টেট ওয়েস্ট বেঙ্গল, এজেন্সি কোর্ট হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। তো কেস নাম্বার আপনারা শিখতে পাচ্ছেন ম্যাট 1493/25। তো তারপর এখানে অর্ডার ডেট 4/9/25 তারিখে অর্ডার দেওয়া হয়েছিল, সেই অর্ডারকে চ্যালেঞ্জ করা হয়েছে। তো জাজ ছিলেন আর কে মিত্র স্যার এবং তপব্রত চক্রবর্তী স্যার। তো দুজন বিচারপতির বেঞ্চ কিন্তু রায় দিয়েছিলেন, তো সেই জাজমেন্ট কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে। তো তারপর চলে আসছে নেক্সটে এখানে। তো নেক্সটে সেল নাম্বার এখানে 2 রয়েছে, হাইকোর্ট ওয়েস্ট বেঙ্গল, হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, ব্যাট নাম্বার 1496/25। দেন 49/25 অর্ডার ডেট দেওয়া রয়েছে এখানে। তো আর কে মিত্র তপব্রত চক্রবর্তী সম্পূর্ণ ডিটেলস রয়েছে এখানে। তো এখানে এই যে রয়েছে সুপ্রিম কোর্ট দিল্লি, তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে কোন কোন কেস এখানে ট্যাগ করা হয়েছে। তো আমরা যদি একটু ম্যাট নাম্বার 1496 আপনারা শিখতে পাচ্ছেন, আমরা যদি একটু ম্যাট নাম্বার 1493/25 যে রয়েছে, আমরা একটু যদি বিস্তারিত দেখি তো কী বিষয়ে মামলা দায়ের করা হয়েছে এবং কারা মামলা দায়ের করেছেন, আমরা চলে আসছি বিস্তারিত। তো আপনারা শিখতে পাচ্ছেন ম্যাট নাম্বার 1493/25। তো এখানে সোমনাথ মুখার্জি অ্যান্ড আনাদার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স। দেন ম্যাট নাম্বার 1496/25। দেন এখানে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল শম্পা ঘোষ রয়েছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। দেন মেন পয়েন্টে চলে আসছে, এখানে বলা হয়েছে দ্য প্রেজেন্ট অ্যাপিলস হ্যাভ বিন প্রিফার্ড চ্যালেঞ্জিং দ্য জাজমেন্ট ডেট 2nd September 25 পাসড বাই দ্য লার্ন সিঙ্গেল জাজ ইন 4 রিট পিটিশনস বিং ডাব্লিউপিএ নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো 2nd September যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্টকে চ্যালেঞ্জ করা হয়েছে। তো পাসড বাই দ্য লার্ন সিঙ্গেল জাজ, সেই রায় ছিল, সেই রায়কে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে। তো ডাব্লিউপিএ নাম্বার আপনারা শিখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। হুইচ ওয়ার হেয়ার্ড দ্য সেট রিট পিটিশনস ওয়ার প্রিফার্ড প্রাইমারি চ্যালেঞ্জিং দ্য মেমোরেন্ডা নোটস এখানে নাম্বার দেওয়া রয়েছে। দেন এখানে 30 আগস্ট বাই দ্য ফার্স্ট মেমো দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, দেন রিফার্ড টু অ্যাজ দ্য স্টেট কমিশন পাবলিশড এ লিস্ট ইনকর্পোরেটিং দ্য নেমস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার্স হুজ সিলেকশন হ্যাজ বিন সেট অ্যাসাইড বাই দ্য অনারেবল হাইকোর্ট অ্যান্ড কনফার্মড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। তো এখানে যেটা বলা হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট টিচার্স যে পোস্ট রয়েছে, তো অ্যাসিস্ট্যান্ট টিচার্সে কয়েকজন চাকরি প্রার্থী, তো সিলেকশন পোস্টে কিন্তু সেট অ্যাসাইড করে দেওয়া হয়েছে অনারেবল হাইকোর্টের তরফ থেকে, ঠিক আছে। তো তারপর সুপ্রিম কোর্টে মামলাটি আসে। তারপর বলা হচ্ছে দ্য সেকেন্ড মেমো ওয়াজ ইস্যুড ক্যান্সেলিং দ্য অ্যাডমিট কার্ডস ইস্যুড টু দোজ ক্যান্ডিডেটস উইথ এ ফার্দার ক্লারিফিকেশন দ্যাট ইফ এনি টেন্টেড ক্যান্ডিডেটস ফ্রম ফার্স্ট SLST 16 selection process are issued provisional admit cards, they should not appear in the second SLST as 16। তো এখানে যেটা বলা হয়েছে, তো তারপরে কিন্তু সেট অ্যাসাইড করার পরেই অ্যাডমিট কার্ডও কিন্তু বাতিল করা হয়, ঠিক আছে। কমিশন থেকে অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে এবং সেটাও কিন্তু জাজমেন্টও দেওয়া হয়েছে, অ্যাডমিট কার্ড বাতিল করা হবে, ঠিক আছে। তো এটা কিন্তু সেকেন্ড SSTর জন্য কিন্তু বাতিল করা হচ্ছে, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছে এখানে ড্রয়িং আওয়ার অ্যাটেনশন টু দ্য কন্টেন্টস অফ প্যারাগ্রাফ 363 অফ দ্য জাজমেন্ট ডেট, এখানে 22 এপ্রিল কথা বলা হয়েছে।
So delivered by the Honorable Division Bench, bed number S16, then 25, Mr. Lahiri, Jilad Advocate appearing for the appellants submits that the appellants hearing were not appointed from outside the panel or after expiry of the panel, nor submitted blank OMR sheets, and that as such they could not be described as tainted candidates. তো যেটা এখানে বলা হয়েছে যে কিছুদিন আগে যে একটা লিস্ট প্রকাশিত করেছিল কমিশন, তো সেই লিস্টে কিন্তু কোনো রকম যা পিটিশনার্স রয়েছেন তো তারা কিন্তু বলছেন যে কোনো রকম কিন্তু এই যে এক্সপায়ারি অফ প্যানেল এবং এই যে ব্ল্যাঙ্ক ওএমআর তো বিষয়ে কিন্তু জড়িত নয়, তবুও কিন্তু তাদের লিস্টে নাম রয়েছে। তারপর আরও অনেক কিছু এখানে রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো কারা মামলাটিকে চ্যালেঞ্জ করেছেন আশা করি আপনারা বুঝতে পারলেন। তো অলরেডি যাদের নাম রয়েছিল লিস্টে, এই যে অযোগ্য চাকরিহারার নাম ছিল, তো তাদের কিন্তু এডমিট কার্ডও বাতিল করা হয়েছে সেকেন্ড এসএসসির জন্য, ঠিক আছে। তারা কিন্তু সেকেন্ড এসএসসিতে কোনো রকম পার্টিসিপেট করতে পারেনি, এডমিট কার্ড কিন্তু বাতিল করা হয়েছিল। তো তার জন্য কিন্তু মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টের পর কিন্তু মামলাকে চ্যালেঞ্জ করা হয়েছে, তারপর সুপ্রিম কোর্টে গেছেন চাকরিহারারা। বর্তমানে কিন্তু আজকে মামলাটি কিন্তু উঠছে সেল নাম্বার 13-এ। তো আজকে কী হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আপনারা অনেক শিখতে পাচ্ছেন 17/10/25 আজকে কিন্তু কোর্টে মামলাটি উঠছে। তো আশা করি আপনারা এর আগের আপডেট জানেন, এর আগের খবর জানেন যে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার উনি কিন্তু সব মামলা খারিজ করছেন, ঠিক আছে। ম্যাক্সিমাম মামলা কিন্তু খারিজ করছেন, বিশেষ করে এসএসসি বিষয়ক, ঠিক আছে। এসএসসি বিষয়ে কিন্তু কোনো রকম মামলা আর শুনতে চায় না সুপ্রিম কোর্ট, এটাই হচ্ছে পরিষ্কার কথা বর্তমানে। তো আজকে কোর্টে কিন্তু মামলাটি শুনানির জন্য উঠে। তো এসএসসি সেকেন্ড এসএসসি পরীক্ষা কেন বসতে দেওয়া হয়নি অযোগ্য চাকরিহারাদের, এবং এই যে লিস্টে নাম কেন রয়েছে তাদের। তো পিটিশনারদের বক্তব্য তারা কিন্তু কোনো রকম অযোগ্য চাকরিহারা নয়, ঠিক আছে। তো তারা যে অযোগ্য কোনো রকম প্রমাণিত হয়নি, অযোগ্য লিস্টে কীভাবে তাদের নাম রাখা হয়েছে, কীভাবে কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিহারারা। তো আজকে কিন্তু কোর্টে এই মামলাটি শুনানি ছিল। তো পরিষ্কার কিন্তু আজকে জাস্টিস সঞ্জয় কুমার স্যার জানালেন যে এর আগেও মামলা অনেক খারিজ করা হয়েছে, এসএসসি বিষয়ে কোনো রকম মামলা শোনা হবে না। তো তবুও কিন্তু পিটিশনারদের আইনজীবী বললেন যে এই বিষয়ে শোনা হোক, এবং এই যে অথরিটির পারমিশন তো কাছে যাওয়ার একটা অনুমতি দেওয়া হোক, যেন বোর্ড আমাদের কথা শুনে, এই বিষয়ে কিন্তু বলা হয়। তো জাস্টিস সঞ্জয় কুমার স্যার উনি কিন্তু টোটালি ডিনাই করে দেন যে কোনো রকম এই বিষয়ে অনুমতি দেওয়া যাবে না, কারণ এই বিষয়ে টোটালি আর কোনো কিছুই শোনা হবে না। এই বিষয়ে অনেক হয়েছে, আর কিছু এই বিষয়ে মামলা শোনা হবে না। কারণ ব্যাপারটা হচ্ছে পিটিশনারদের আইনজীবী বলছেন যে অথরিটির কাছে যদি অনুমতি দেওয়া হয় তো বোর্ডের কাছে গিয়ে না করা যাবে, এবং বোর্ডের কাছে গেলে বোর্ড বলে যে সুপ্রিম কোর্টের পারমিশন দরকার, সেই হিসাবে অথরিটির কাছে অনুমতি দিলে সবথেকে বেটার হয়, এই বিষয়ে কিন্তু আইনজীবী বলেন। তো সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস সঞ্জয় কুমার স্যার উনি কিন্তু টোটালি ডিনাই করে দেন। তো এই বিষয়ে কিন্তু কোনো কিছু আর নয়, অনেক হয়েছে, এই বিষয়ে আর কোনো কিছু আর শোনা হবে না। পিটিশনারদের আইনজীবী পরিষ্কার বলছেন যে এই যে অযোগ্য চাকরিহারা তো কোনো কিন্তু এই যে এক্সপায়ারি প্যানেল এবং ব্ল্যাক ওএমআর সঙ্গে কোনো রকম জড়িত নেই, এটা কিন্তু পরিষ্কার বলছেন। কোনো রকম কিন্তু প্রমাণিত হয়নি যে অযোগ্য চাকরিহারা, তাহলে কেন তাদের নাম লিস্টে রাখা হয়েছে, কেন তাদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। তো এই বিষয়ে কিন্তু আইনজীবী বলেন, জাস্টিস সঞ্জয় কুমার স্যার এই বিষয়ে বলেন। তো এই বিষয়ে অনেক শুনানি হয়েছে, হাইকোর্টও শুনানি হয়েছে, সিঙ্গেল বেঞ্চ থেকে আপনারা সুপ্রিম কোর্টে আসছিলেন, সুপ্রিম কোর্ট থেকে আপনারা ডিভিশন বেঞ্চে গেছেন, ডিভিশন বেঞ্চ থেকে আবার আপনারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তো এইভাবে কতদিন চলবে। তো এই যে টোটালি প্যানেল বাতিল করা হয়েছে, আপনারা আশা করি জানেন। তো এই বিষয়ে আর কোনো মামলা শোনা হবে না, এই বিষয়ে আর কোনো রকম হস্তক্ষেপ করা হবে না। তো টোটালি এই মামলাটিকে ডিসমিস করা হচ্ছে। আইনজীবী একটা কথাই বলে যাচ্ছেন যে অথরিটির কাছে যাওয়ার অনুমতি দিন, তারপরে কিন্তু জাস্টিস সঞ্জয় কুমার স্যার টোটালি ডিনাই করে দেন যে কোনো রকম এই বিষয়ে আলোচনা হবে না আর। তো আশা করি আপনারা বন্ধুরা বুঝতে পারলেন, এই বিষয়ে কোনো রকম মামলা আর শুনতে চাইছেন না জাস্টিস সঞ্জয় কুমার স্যার। উনি কিন্তু পরিষ্কার বলছেন এখন পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা হওয়ার পর রেজাল্ট খুব শীঘ্রই আসছে, হয়তো এই মাসে আসছে রেজাল্ট। তো আপনারা নেক্সট স্টেজের জন্য প্রিপারেশন নিন, এই বিষয়ে আর কোনো রকম আলোচনা হবে না, এই বিষয়ে কোনো রকম আর কেস শোনা হবে না, পরিষ্কার বলছেন জাস্টিস সঞ্জয় কুমার স্যার। তো পরিষ্কার ভাষায় কিন্তু জাস্টিস সঞ্জয় কুমার স্যার বললেন যদি সবাই অযোগ্য চাকরিহারারা সুপ্রিম কোর্টে কিংবা হাইকোর্টের দ্বারস্থ হয় যে তারা অযোগ্য চাকরিহারা নয়, তারা যোগ্য চাকরিহারা, তাহলে কিভাবে চলবে। এটা কিন্তু পিটিশনারদের আইনজীবীকে বললেন যে সবাই অযোগ্য চাকরিহারা যদি সুপ্রিমের দ্বারস্থ হয় কিংবা হাইকোর্টের দ্বারস্থ হয় যে তারা অযোগ্য নয় তারা যোগ্য, তাহলে কিভাবে হবে।